প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চোটের দিনে বা বৃষ্টির দিনে কিন্তু ভুনা খিচুড়ি খেতে আমাদের খুব ইচ্ছে করে, কিন্তু আমরা এটা ঝামেলা মনে করে রান্না করি না। আজ দেখাবো সহজ উপায়ে এবং ঘরোয়া মশলা দিয়ে কিভাবে এভাবে ভুনা খিচুড়ি রান্না করবেন। একদম ঝরঝরা এবং সঠিকভাবে সঠিক মাপে রান্না করতে পারবেন। নতুন পুরাতন সবাই কিন্তু এভাবে খিচুড়িটা রান্না করলে পারফেক্ট হবে। চলুন তাহলে। প্রথমে আমি এখানে নিয়েছি 1.5 কেজিরও বেশি গরুর মাংস। এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দেন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, নিয়েছি 2টা তেজপাতা, দারুচিনি, এলাচ আর নিয়েছি 5টা লবঙ্গ। দেন এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তারপর এখানে দিয়ে দিচ্ছি বাটা মশলা, 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। যত ভালো মাখিয়ে নিতে পারবেন ততই কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে মাখিয়ে নিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব প্রায় 30 থেকে 40 মিনিট পর্যন্ত। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা সাথে সাথে চুলায় বসিয়ে দিতে পারেন। এখানে আমি নিয়েছি 3 কাপ পরিমাণ পোলাওর চাল। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন। আর এখানে নিয়েছি 1/2 কাপেরও বেশি মুগ ডাল। আমি ডালটাকে ভেজে নিয়েছি, আর অবশ্যই ডালটাকে ভেজে নিয়েই রান্না করতে হবে। আর এখানে নিয়েছি 1/2 কাপেরও বেশি মসুর ডাল। চাল আর ডাল একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। পানি দিয়ে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। ভিজিয়ে আমি সাইডে রেখে দিব। রেখে দিয়ে আমি মাংসটাকে চুলায় বসিয়ে দিব। মাংসটাকে চুলায় বসিয়ে দিয়ে আমি চুলাটা মিডিয়াম আছে দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করব। 10 থেকে 12 মিনিট রান্না করার পর দেখবেন যে কিছুটা পানি ছেড়েছে। তখন ঢাকনাটাকে উঠিয়ে আমি নেড়ে দিব। নেড়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট রান্না করার পর দেখবেন যে মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসবো 15 মিনিট পর। দেখেন অনেকটাই পানি বের হয়েছে। এই পানি দিয়ে কিন্তু আমাদের মাংসটা সিদ্ধ হবে না, তাই আমরা এখানে দিব গরম পানি। আর পানিটা অবশ্যই ফুটানো গরম পানি হতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গরম পানি। পানিটা এরকমভাবে দিতে হবে যেন মাংসটা একেবারে ডুবে না যায়। পানিটা দিয়ে আমি 50 মিনিট রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। ফিরে আসবো 50 মিনিট পর। ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখেন 50 মিনিটে কিন্তু আমি অনেকবারই নেড়ে দিয়েছিলাম, না হলে কিন্তু তরকারিটা নিচ দিয়ে লেগে পুড়ে যাবে। এখন শুধু উপরে মনে হয় যে তেলটা ভেসে রয়েছে। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে 2 টেবিল চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে ভালোভাবে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 10 থেকে 15 মিনিট রান্না করব। পনেরো মিনিট রান্না করার পর দেখবেন যে মাংসের মধ্যে কোনো অবশিষ্ট পানি নেই, শুধু রয়েছে তেলটা। এখন আমরা উঠিয়ে সাইডে রেখে দিব। রেখে দিয়ে চুলায় একটা পাতিল বসিয়ে দিব।
পাতিলটা গরম হয়ে আসলে এখানে আমরা দিয়ে দিব সয়াবিন তেল। আমি এখানে হাফ কাপেরও বেশি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি গরম মশলা। গরম মশলা দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ এবং দিয়েছি লবঙ্গ। দিয়ে ভেজে নেব কিছুক্ষণ। ভেজে নিয়ে দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা। আদা আর রসুনটাকে আমি ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এর গন্ধটা চলে যাচ্ছে। গন্ধটা চলে যাওয়া অবধি আমরা ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। দিয়ে আমি কয়েক সেকেন্ড এগুলা তেলের সাথে ভেজে নেব। ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব পানি জড়ানো চাউল আর ডালটাকে। আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে চাল ডালটাকে ভেজে নেব। যখন দেখব যে ভাজতে ভাজতে চাল আর ডাল একদম ঝরঝরা হয়ে গেছে, তখন বুঝবো যে আমাদের চাল ডাল ভাজা হয়ে গেছে। 7 থেকে 8 মিনিট এভাবে ভাজলে দেখবেন চাল আর ডাল একদম ঝরঝরা হয়ে গেছে। আর অবশ্যই চাল ডালটাকে এভাবে ভেজেই খিচুড়িটা রান্না করবেন। ভেজে নেওয়া হয়ে গেলে আমি যে কাপে চাল ডাল দিয়েছিলাম 4.5 কাপ চাল ডাল হয়েছিল, এখানে আমি পানি দিব 9 কাপ। অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। দিয়ে আমি এভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 7 থেকে 8 মিনিট। 7-8 মিনিট পর দেখবেন যে পানিটা অনেকটাই টেনে গিয়েছে। এভাবে যখন গায়ে মাখানো পানি রয়ে যাবে, তখন আমরা নেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এখন আমরা দিয়ে দিব রান্না করা মাংসটাকে দিয়ে তারপরে চাল আর ডালের সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচামরিচ। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। দিয়ে তারপরে সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমি চুলার আঁচটা কিন্তু একদমই লো আঁচে দিয়ে আরও রান্নাটা করে নেব। চাইলে আপনারা তাওয়াও নিচে দিয়ে তারপর রান্নাটা করতে পারেন। দেখেন কতটা সুন্দর হয়েছে এবং ঝরঝরা হয়েছে খিচুড়িটা। যখন ঠান্ডা হয়ে যাবে তারপর কিন্তু আরও টেনে আরও ঝরঝরা হয়ে যাবে। আমি আরও 10 থেকে 15 মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা। যেমন সুন্দর হয়েছে তেমনই ঝরঝরা হয়েছে। খেতেও কিন্তু দারুণ মজার ছিল। অবশ্যই এমন সহজ সহজ রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর অবশ্যই আমার সাথেই থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।